যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য শহীদ ওয়াসিম আকরাম নিজের জীবন দিয়েছেন, সেই বৈষম্যটি আজকেও সমাজ ব্যবস্থায় আসলে রয়ে গিয়েছে। গুপ্ত সংগঠন, যে সংগঠন বিভিন্ন প্রোপাগান্ডায় এখন জড়িত রয়েছে, তাদের শীর্ষ কোনো নেতৃত্ব জুলাই এবং আগস্টে আদৌ আন্দোলন করেছেন কিনা এটি জনমনে সন্দেহ রয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনারা জানেন যে 16ই জুলাই দিনের শুরুতে শহীদ আবু সাইদ রংপুরে শহীদ হয়েছিল এবং তার কিছুক্ষণের পরেই চট্টগ্রামের প্রথম শহীদ হিসাবে শহীদ ওয়াসিম আকরাম, আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির সদস্য জনাব শহীদ ওয়াসিম আকরাম যেভাবে শহীদ হয়েছেন, বিশেষ করে আপনারা জানেন যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি আহ্বান জানিয়েছিলেন যে চলে আসুন 16 শহরে। এই আহ্বান শুধুমাত্র কোটা সংস্কারের জন্য ছিল না বা একটি চাকরি পাওয়ার জন্য ছিল না, যে কথাটি আসলে বারবার বলতে হয়। শহীদ ওয়াসিম আকরাম তো একটি বিরোধী মতের ছিলেন। তিনি সবসময় জানতেন যে এই খুনি হাসিনার রেজিমে যদি তিনি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতেন, তাকে কখনোই চাকরি যোগদান করতে দেওয়া হতো না। কিন্তু তারপরেও তিনি সবাইকে আহ্বান করেছিলেন এই জন্যই যে খুনি হাসিনার যে অবৈধ যে শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে, বিশেষ করে 2014, 18 এবং 24-এর সে আন্দোলনগুলোতে যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন পরিসমাপ্তি করার জন্যই 16 শহরে তিনি সবাইকে ডাক দিয়েছিলেন। আমরা বহুবার গণমাধ্যমে বলেছি যে বাংলাদেশে জুলাই এবং আগস্টে যতজন শহীদ হয়েছে তার মধ্যে আইকনিক শহীদ হিসাবে শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধর নামটি সমুচ্চর উচ্চারিত হচ্ছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে শহীদ মুগ্ধ এবং শহীদ আবু সাইদের নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলো শুধুমাত্র রাজনৈতিক কর্মী হিসাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন একনিষ্ঠ কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি। এটি নিয়ে আমাদের দলের পক্ষ থেকে কথা বলা হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 12 তারিখে এই বিষয়ে কথা বলেছেন। আমাদের সংগ্রামী মহাসচিব জনাব পিকজা ফখরুল ইসলাম আলমগীরের চট্টগ্রামের তারুণ্যের সমাবেশে তিনি বলেছেন যে চট্টগ্রামের প্রথম শহীদ হিসাবে শহীদ ওয়াসিম আকরামের নামটি যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। শহীদ ওয়াসিম আকরামকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখার যে প্রবণতা, এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য শহীদ ওয়াসিম আকরাম নিজের জীবন দিয়েছেন, সেই বৈষম্যটি আজকেও সমাজ ব্যবস্থায় আসলে রয়ে গিয়েছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটি অত্যন্ত মর্মান্তিক আমাদের জন্য। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে আমরা যেটি অনুধাবন করছি যে জুলাই আমাদের সকলের, জুলাইয়ের যে আন্দোলন সেটি আমাদের সকলের ছিল। জুলাইয়ের সকল শহীদ আমাদের, জুলাইয়ের যত সফলতা আছে সেটি আমাদের সকলের। একই সাথে জুলাইয়ের যে ব্যর্থতাগুলো, বিশেষ করে যেটি বারবার বলতে হয় সেটি হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়ার দায়ভার যাদের দেওয়া উচিত ছিল, যাদের উপর অর্পিত করেছে জনগণ, তারা এটি চরমভাবে ব্যর্থ হয়েছে। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের পুনর্বাসনে ব্যর্থ হয়েছে। যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদেরও পুনর্বাসনে সরকার ব্যর্থ হয়েছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতাকর্মী এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, কিন্তু বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংগঠন এখনো পর্যন্ত তাদের কতজন নেতাকর্মী আদৌ আন্দোলনে অংশগ্রহণ করেছেন কিনা। বিশেষ করে আপনারা জানেন যে একটি গুপ্ত সংগঠন, যে সংগঠন বিভিন্ন প্রোপাগান্ডায় এখন জড়িত রয়েছে, তাদের শীর্ষ কোনো নেতৃত্ব জুলাই এবং আগস্টে আদৌ আন্দোলন করেছেন কিনা এটি জনমনে সন্দেহ রয়েছে। এবং তারা জুলাই আগস্টে আন্দোলনে ছিলেন এরকম একটি তথ্য প্রমাণও কিন্তু গণমাধ্যমে তারা হাজির করেনি। সুতরাং এখনকার যে শহীদ ওয়াসিমকে যে আলাদা চোখে দেখছে বা ভিন্ন দৃষ্টিশক্তিতে দেখছে, সেটিও গুপ্ত সংগঠনের তৎপরতা থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে।